গত ভিডিওতে আমরা দেখেছি ইফ, ইলস ইফ এবং ইফ এর ব্যবহার, এবং আমরা একই সাথে মাল্টিপল কন্ডিশন কিভাবে ব্যবহার করতে হয় সেটি আমরা অ্যান্ড অপারেটর দিয়ে দেখেছি, যেখানে দুইটি কন্ডিশনের সত্যতার ভিত্তিতে প্রোগ্রামটি বা প্রোগ্রামটি এক্সিকিউট হবে। এবার আমরা দেখব একটি প্রবলেম, যেখানে যদি বয়স 10-এর থেকে ছোট অথবা সমান হয় এবং 60-এর থেকে বড় অথবা সমান হয়, সেক্ষেত্রে সে ব্যক্তি ডোনেশন পাবে, আদারওয়াইজ পাবে না। সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করতে পারি? প্রথমতই আমি বলে নেই, আমরা যদি মাল্টিপল ইফ ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি কোডটি বড় হবে এবং সেখানে মেমোরি কমপ্লেক্সিটি বাড়বে। মেমোরি কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমরা অন্য সময় বিস্তারিত আলোচনা করব। তবে এটার গুড ওয়ে হচ্ছে আমরা মাল্টিপল কন্ডিশন একটি ইফ স্টেটমেন্টে আমরা লিখব। তাহলে আমরা লিখতে পারি if is less than equal 10, আমরা এর আগে শিখেছি and ব্যবহার করা, is greater than equal 60। আমরা তখন বলবো printf valid, otherwise আমরা বলবো printf not valid। তবে এই জায়গাটায় একটা প্রবলেম আছে, সমস্যা আছে। আমরা যদি এটাকে একটু বুঝতে চাই, এখানে ফার্স্ট কন্ডিশন বলতেছে এজের ভ্যালু 10-এর থেকে ছোট হতে হবে অথবা সমান হতে পারে, এবং এজের ভ্যালু 60-এর থেকে বড় অথবা সমান হতে হবে, যেটা ইম্পসিবল। এটা কখনোই স্যাটিসফাই হবে না, কারণ এজের মান যদি 10-এর থেকে ছোট হয় তাহলে সেটা কখনোই 60-এর থেকে বড় হবে না, আবার এজের মান যদি 60-এর থেকে বড় হয় সেটা কখনোই 10-এর থেকে ছোট অথবা সমান হতে পারে না। আমাদের প্রয়োজন 10-এর থেকে যদি ছোট হয় অথবা 60-এর থেকে বড় হয়, অর্থাৎ আমাদের এখানে ব্যবহার করতে হবে অথবা, যেটাকে আমরা অর অপারেটর ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা এভাবে করে আমরা যদি অর অপারেটর ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটি ফুলফিল করবে। এবং আমরা যদি এবার 10-এর সমান বা ছোট কোনো ভ্যালু ইনপুট দেই, তাহলে সে বলবে ভ্যালিড। এবার একইভাবে আমরা যদি বলি 78, তা বলবে ভ্যালিড। কিন্তু আমরা যদি 12, 13 হোয়াটএভার, তখন সে বলবে নট ভ্যালিড। তাহলে আমরা এই ভিডিওতে শিখলাম কিভাবে অর অপারেটর ব্যবহার করে মাল্টিপল কন্ডিশন একত্রে লেখা যায়। আমরা এই ভিডিওতেই আরো একটি ট্রিক্স শিখবো, যেটাকে আমরা অনেক সময় বলি শর্ট হ্যান্ড ইফ, অথবা আমরা এটাকে টার্নারি অপারেটরও বলা হয়। টার্নারি অপারেটর আমরা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো মূলত আমরা ইফ বা কন্ডিশনাল স্টেটমেন্ট যেভাবে ইউজ করি, এটাকে সেভাবে ব্যবহার করতে হয়। শুধুমাত্র এখানে ডিফারেন্স হচ্ছে, আমাদের ফার্স্টে নিতে হয় ডিরেক্ট কন্ডিশনটা, এরপর আমাদের একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, এবং এরপরে আমরা একটি যেটি আমরা এক্সিকিউট করতে চাই সেটা লিখব। এরপর আমাদের লিখতে হবে কোলন, এবং এরপর আমরা সেকেন্ড যে এক্সিকিউশন স্টেটমেন্টটা সেটা আমরা ব্যবহার করব। আমরা চাচ্ছি এবার যদি 10-এর থেকে বড় হয় তাহলে সেটা হবে ভ্যালিড, আদারওয়াইজ সেটা ইনভ্যালিড হবে। এবং সেই ক্ষেত্রে আমরা ইফ ইলস না লিখে এভাবে আমরা এইভাবেও আমরা এই ডিসিশনটা মেক করতে পারি। সেক্ষেত্রে যেটা হবে, কোশ্চেন মার্ক থাকবে, কোশ্চেন মার্কের আগে থাকবে একটা কন্ডিশন, এবং এই কন্ডিশন যদি ফুলফিল করে অর্থাৎ ট্রু হয়, তাহলে কোশ্চেন মার্কের পরের যে স্টেটমেন্ট, এই পরের স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আর যদি সেটা ফলস হয়, এই পার্টটা যদি ফলস হয়, তাহলে এই লাস্টের পার্টটুকু এক্সিকিউট হবে। তাহলে আমরা যদি এবার 10-এর থেকে বড় কোনো কিছু দেই 89, তাহলে বলবে ভ্যালিড। অর্থাৎ যদি ট্রু হয় তাহলে কোশ্চেন মার্কের পরের অংশটুকু রান হবে, আর যদি ফলস হয়, অর্থাৎ আমি যদি এবার 7 দেই, তাহলে এখানে যে কোলন মার্ক আছে তার পরেরটুকু এক্সিকিউট হবে। এটাকে আমরা বলি টার্নারি অপারেটর। আগামী ভিডিওতে আমরা আরো কিছু ডিসিশন মেকিং এর জন্য স্টেটমেন্টগুলো কি ব্যবহার করা যায় সেগুলো দেখব। ধন্যবাদ।